नमस्कार बंधुरा अवश्य आमरा शुरू करছি 28 जून 2024 दैनिक राशि और लग्नफलेर अनुष्ठान। आपनारा देखছেন অ্যাস্ট্রোলজিক্যাল साइंस। बुधेर राशि परिवर्तन आगामीकाल और तारपरेই शनि किन्तु बक्रता प्राप्ति दुटी महाजागतिक बड़ो घटना घटते चलेছে सामनेই। चंद्र आज किन्तु राहुर संगे जुक्त হয়েছে। चंद्र হচ্ছে আমাদের মন এবং রাহু হচ্ছে যে কোনো কিছুর কিন্তু অ্যাম্প্লিফিকেশন বৃদ্ধি, যে কোনো কিছুকে অ্যাম্প্লিফাই করে রাহু, বৃদ্ধি করে এবং হঠাৎ করে যে কোনো জিনিসকে কিন্তু উত্থিত করে, আবার হঠাৎ করে কোনো জিনিসকে পরিবর্তন করে। তো এই রাহুর সঙ্গে যখনই মনের কারক গ্রহ চন্দ্রের যোগ হচ্ছে তখন এটুকু জানবেন মনের ভেতরে যে বিষয়গুলো সঞ্চিত আছে হঠাৎ করে সেগুলো বাইরে আসা, হঠাৎ করে সিচুয়েশনের বদল, হঠাৎ করে কোনো বিষয়ে ভালো লাগা, আবার হঠাৎ করে কোনো বিষয়ে মন্দ লাগাল, এই সঙ্গবদ্ধ প্রভাব আজকের দিনে কিন্তু বহু ক্ষেত্রে হতে চলেছে। এক কথায় বলা যায় মন আজকে অস্থিরতাপূর্ণ। তাই আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ করার আগে, যেমন রান্নাবান্না করছেন, অফিসের কাজ করছেন, টাকা হিসাব নিকাশ করছেন, মনকে স্থির করে যেটা যখন করছেন সেদিকে কিন্তু মনোনিবেশ করার চেষ্টা করুন। এটা কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ এবং এটাকে সবার আগে আপনাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি অস্থিরতা নিয়ে কোনো কাজ করতে যান আজকের দিনে কিন্তু ভীষণভাবে কিন্তু ভুলচুক ভুল ত্রুটি হওয়ার কিন্তু সম্ভাবনা অতি প্রবলভাবে কিন্তু থাকছে। এটা সবার আগে প্রত্যেকে কিন্তু খেয়াল রাখতে হবে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো ছাড়াও কিন্তু আপনার কোনো ইম্পর্টেন্ট যে কোনো কাজের ক্ষেত্রেও কিন্তু এই মনোসংযোগটা অতি আবশ্যক, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে অবশ্যই আমি আজকের দিনটায় বলতে পারি গত দুদিন যেরকম সিচুয়েশন কেটেছে, গত দুদিন আপনার যেরকম ভালো লাগা মন্দ লাগাগুলো কেটেছে তার তুলনায় আজকের দিনটা কিন্তু অনেকটা আলাদা, অনেকটা পরিবর্তনশীল, অনেকটা কিন্তু চেঞ্জেবল এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আসছে। কারণ চন্দ্র গতদিন যে রাশিতে ছিল সেই রাশি কিন্তু আজকে পরিবর্তন করেছে। দিনের শুরুটা একদম যদি দেখেন সকালটা বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবাধীন থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সে কিন্তু উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবে এবং শনি বক্রি হওয়ার আগে এই শেষবার কিন্তু শনির নক্ষত্র আপনারা পাচ্ছেন এবং এই শনির নক্ষত্রে কিছু পরিবর্তনমূলক বার্তাও কিন্তু লুকিয়ে থাকবে। যেমন শনি যেহেতু বক্রতার দিকে এগোচ্ছে ক্রমাগত, এই শনি নক্ষত্রে যে বিষয়গুলো আগে অন্য সময় ভালো হয়েছে বা যে বিষয়গুলো অন্য সময় শনি নক্ষত্রে কিছু ক্ষেত্রে খারাপ হয়েছে তার মধ্যে কিন্তু সিচুয়েশন অনেকটা আজকের দিনে পরিবর্তন, অনেকটা চেঞ্জ, অনেকটা সিচুয়েশনটা আলাদা, এটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। তাই শনি নক্ষত্রে যে কোনো কাজ করতে হলে মানে সহজভাবে বলা যায় একটু বেলার দিক থেকে বাকি সময়টা সারাদিনে যে কোনো কাজ করতে হলে আগে যদি আপনি শনি নক্ষত্রে ভালো ফল বা খারাপ ফল পেয়েও থাকেন আজকের দিনটা একটু অন্যরকম হতে পারে, এটা কিন্তু ধরে নিই আপনাকে কিন্তু কাজে এগোতে হবে। জেনারেলি আজকের দিনটায় আমরা যদি দেখি শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য কর্মঠ দিন হিসেবে থাকবে। শনি কিন্তু শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। যেখানে ঘাম ঝরিয়ে কাজ হচ্ছে, যেখানে রোদে জলে পুড়ে কাজ হচ্ছে, যেখানে কিন্তু কায়িক পরিশ্রম প্রচুর হচ্ছে, যেখানে লেবার ওয়ার্কস বলতে আমরা যা বুঝি এই ধরনের কাজের ক্ষেত্রে আজকের দিনে শনি নক্ষত্র খুবই ভালো। এবং ওভারঅল অফিসের আপনি যদি কাজকর্ম করেন, বিদেশি ভাষা যদি চর্চা করেন, কোনো মেকানিক্যাল টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত থাকেন, কোনো নির্মাণ কাজ, কোনো ধরনের পথ নির্মাণ ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনার কিন্তু পজিটিভ কিছু ভাইব্রেশন অবশ্যই থাকবে। এটা মাথায় রাখবেন। মাটির তলা জিনিসপত্র, পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট, লৌহজাত দ্রব্য, লৌহ আকরিক এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু পাবেন। এবং ছোট গাড়ির ব্যবসা ইত্যাদি, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা এগুলোতেও কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকে। এছাড়া টিচিং প্রফেশন, কোনো ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল পেশা ইত্যাদি, কোনো অ্যাডভাইসারি কাজ এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে আপনারা নির্দ্বিধায় পেতে পারেন। এবং আজকের দিনটা আমি এটুকু মনে করি দিনটা যেহেতু পরিশ্রমী দিন, সাধারণভাবে যারা পরিশ্রম করতে ভালোবাসেন না, একটু অলসতার মধ্যে জীবনটা কাটান, তাদের ক্ষেত্রে কিছু কাজে একটু অনীহাসূচক বিষয় বা একটু কাজে বেশি ওয়ার্কলোড হচ্ছে মনে হচ্ছে, ক্লান্তিসূচক বিষয় কিছুটা কাজ করছে, এই ধরনের বিষয় কিন্তু কিছু ক্ষেত্রে উপস্থাপিত হতে পারে। তাই এই বিষয়টা আপনাকে অবশ্যই কিন্তু ওভারকাম করতে হবে, নচেত কিন্তু দিনটা আপনার জন্য একটু বিরক্তিকর হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কাদের জন্য বললাম? যারা খুব অলস কাজকর্ম করতে খুব একটা চান না তাদের জন্য এই বিষয়টা কিন্তু ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক বিষয়, সম্পর্ক, রিলেশনশিপ এবং আপনার অন্যান্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেটা বাড়িতে বসে আপনি ফোনেও আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন বা চেম্বারেও সাক্ষাৎ আসতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ হবে, এই নয় যে ফোনে মানে অল্প কথা হবে, চেম্বারে বেশি হবে, সেরকম নয়। পুরোটাই ডিটেল আলোচনা হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে স্যাটিসফ্যাক্টরি হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না।
ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইউটিউব ছাড়া আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এগুলোকে অবশ্যই আপনারা ফলো করবেন। হ্যাঁ, এবার যে বিষয়টাকে চর্চা করব সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম। প্রেমের ক্ষেত্রে শনির যে প্রভাব সেটা পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে যোগাযোগ আনতে পারে। পুরনো প্রেমে যদি হঠাৎ করে যদি ধরুন প্রেম ছিল আপনার, সেখানে কোনো ধরনের দ্বন্দ্ব বিবাদ আগে থেকে চলছে, কিন্তু শনি যেহেতু বক্রতার দিকে আছে, তো সেক্ষেত্রে অনেক সময় পুরনো সমস্যা মিটে যেতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো হওয়ার সম্ভাবনা আসতে পারে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তো প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি আবেগপূর্ণ হবে, তবে চন্দ্ররাহু যোগ যদি জন্মচকে থাকে, কিছু প্রেমের ক্ষেত্রে ভুল ডিসিশন, কিছু বিষয়ে কোনো ভুল ব্যক্তির সঙ্গে কোনো রিলেশন, এগুলো হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। তবে সেটা সকলের জন্য প্রযোজ্য নয়। চন্দ্ররাহু যোগ যাদের জন্মচকে আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই প্রযোজিত হতে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকছে, দাম্পত্য বা মোটের ওপর ভালো। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে এমনিও ভালো এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ইত্যাদি সংযোগ চন্দ্ররাহু যোগে থাকে, এবং এই সংযোগগুলো কিন্তু ভীষণভাবে কার্যকর, এবং এই সংযোগে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে দিনটা কিন্তু একটু খরচপ্রবণ হবে। রাহু কিন্তু আনস্টেবল এনার্জি, আমি শুরুতেই বললাম, ধুমধাম করে খরচ করিয়ে দেয়, এদিক ওদিক করে খরচের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে। তো খরচের বিষয়টা আপনাকে কিন্তু সচেতনভাবেই এগোতে হবে। ধুমধাম খরচ কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে। খরচের বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রেখেই কিন্তু আজকের দিনটা এগোতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, তবে কিছু বিষয়ে ফাটকা লাভ ইত্যাদি, ফাটকা উন্নতি, এগুলো কিন্তু হরস্কোপের রয়েছে। সিকিউর আয়ের জায়গাটা ভালো, খারাপ না। শনি নক্ষত্রের সিকিউর আয়ও কিন্তু আজকের দিনে ভালো হবে। স্বাস্থ্যর ক্ষেত্রে হাড়ের সমস্যা, শনি বক্রতা প্রাপ্তি হচ্ছে, এই হাড়ের সমস্যা কিন্তু বাড়া কমা করবে। আগে বেশি হলে দেখবেন এখন কমের দিকে থাকছে, বা আগে হতো এখন ইদানিংকালে হচ্ছিল না, আবার হঠাৎ করে শুরু হয়ে গেল। এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকের মধ্যে দেখতে পাবেন। এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক, তার সঙ্গে তো চিকিৎসা আছেই। তো এই বিষয়টা অবশ্যই আমরা এখানে লক্ষ্য করব। এছাড়া আজকের দিনটা সর্দি কাশি ব্রঙ্কিয়াল সমস্যা এবং গত দিনে কিছু হয়ে থাকলে কিছুটা রোগভোগের রেশ সকালটুকু থাকবে, এই বিষয়টা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তো রোগভোগের বিষয়ে আর আমি এটুকু বলতে পারি, পুরনো হেলথ ডিজিজ কিছুটা মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা হয়তো অনেক দিন আগে হয়েছিল, সেই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনা অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র যেহেতু এখানে দুটো নক্ষত্র, দিনের শুরুতে পূর্ব ভাদ্রপদ, তারপরে উত্তর ভাদ্রপদ। যদি আপনার রাশি বা লগ্নের নক্ষত্র, অবশ্যই কিন্তু এখানে পূর্ব ভাদ্রপদ হয়। যদি রাশি বা লগ্নের নক্ষত্র যদি আপনার বিশাখা হয় বা রেবতী হয়, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র সকাল অবধি ইমোশনাল কাটবে, কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, বিশাখা বা এখানে আপনার অবশ্যই এখানে পুনর্বসু হয়, পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ, তাহলে কিন্তু রাশি নক্ষত্র হলে পুরো দিন রাত পুরো সময়টাই আপনার ভালো কাটবে। তেমনই যদি শনি নক্ষত্র আপনার পুষ্যা অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয়, তাহলে দুপুর থেকে ইমোশন বাড়বে রাশিলগ্ন উভয় ক্ষেত্রে। কিন্তু শুধু রাশি নক্ষত্রের ক্ষেত্রে সকাল থেকে রাত অবধি পুরো সময়টাই ভালো যাবে। পুরো সময়টা ভালো যেতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী, এদের ক্ষেত্রে টোটাল টাইম স্প্যানটাই ভালো যাবে। অপরদিকে দিনের শুরুতে বাধা বিপত্তি একটু থাকলেও অশ্বিনীর মঘা এবং মূলা 3 কেতুর নক্ষত্র রাশি নক্ষত্র অবশ্যই থাকলেও পরবর্তী সময় দুপুর থেকে এরা কিন্তু ভালো ফল পাবেন। অপরদিকে রাহুর নক্ষত্র আদ্রা সাথী শতবিশা সকালটা ভালো ফল পেলেও পরবর্তী সময়টা দুপুর থেকে একটু অ্যাভারেজ ফল এখানে কিন্তু পাবেন। শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনী পূর্বাষাঢ়া, এরা দুপুর থেকে একটু অ্যাভারেজ ফল অবশ্যই কিন্তু পাবেন। কিছু সমস্যা প্রবলেম এগুলো থাকতে পারে দিনের শুরুতে, সেটা হচ্ছে মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা 3 মঙ্গলের নক্ষত্রের। আর এখানে আমরা যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফলো করবেন অবশ্যই। কিন্তু এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা অবশ্যই কিন্তু এবার আমরা দেখে নেব। দেখুন, আজকের যে বারবেলার যেটা প্রভাব আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকাল 8টা 19 থেকে সকাল 11টা 40-এর মধ্যে বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু যে সংখ্যাগুলোর প্রভাব থাকছে তার মধ্যে অবশ্যই কিন্তু 3 এবং 8 সংখ্যা থাকছে। 3-এর মধ্যে জ্ঞান উন্মেষ থাকবে, 8-এর মধ্যেও জ্ঞান, কিছু বিষয়ে জ্ঞান অর্জন,
কর্মের কোনো খোঁজ থাকবে, কিন্তু 8-এর মধ্যে কিছু ধৈর্য, অপেক্ষা, কিছু দুঃখ, কিছু স্মৃতি এগুলো কিন্তু লুকিয়ে থাকতে পারে। আজকের বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যে 3-8-এর আধিক্য দেখেন, এই ধরনের ঘটনা ঘটার টেন্ডেন্সি হরস্কোপের রয়েছে, ধরে নিতে পারেন। আজকের রং হচ্ছে হলুদ এবং নীল। মেষলগ্ন অবশ্যই নীল, হলুদ, সবুজ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা, হলুদ, নীল, সবুজ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সবুজ, সাদা, এখানে কিন্তু নীল রঙগুলি ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কটের ক্ষেত্রে হলুদ, সাদা, সবুজ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ, লাল এবং অবশ্যই অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে সবুজ, নীল, সাদা এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে এখানে কিন্তু নীল, লাল, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, নীল, হলুদ এবং অবশ্যই হালকা কোনো ক্রিম কালার এগুলো ব্যবহার করা যেতে পারে। লাল অবশ্যই করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে লাল, নীল, সাদা ব্যবহার করা যেতে পারে। অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে যেদিন ব্যবহার করা যেতে পারে নীল, লাল, সাদা এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। আর কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই লাল, হলুদ এবং অফ হোয়াইট কালার। মিনের ক্ষেত্রে সাদা, লাল, হলুদ ব্যবহার করা যেতে পারে। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো। লগ্ন না জেলাটা রাশি ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন, মেষ রাশি, সরাসরি দ্বাদশভাবে চন্দ্র রাহু যোগ এবং অবশ্যই বৃহস্পতি এবং শনির কানেকশন। মনে অস্থিরতা, চঞ্চলতা কিছুটা বিরাজ করবেই, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় কাজকর্ম, উন্নতি, যোগাযোগ, কম্পিটিটিভ জায়গা, কমিউনিকেশন এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে। বিদেশ যাত্রা, দূরের কাজ, বৈদেশিক কাজ এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। লোয়ার গার্ড ডিজিজ, পায়ের ব্যথা বেদনা, ঘুমের কিছুটা ব্যাঘাত যোগ, রাত জেগে আছেন বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কর্মযোগ অন্যান্য বিষয় ভালো হলো, একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। যে কোনো বিষয় আজকের দিনে ঘোরাফেরা, দৌড়ঝাঁপ এগুলো বেশি হবে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, বাড়ি কেনাকাটি, গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। আর মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিন একটু আনমনা ভাব অনেকের থাকতে পারে, কোনো জিনিসপত্র কোথাও ফেলে চলে এলেন, হারিয়ে গেল বা কেউ আপনার চুরি করে নিতে পারে, সেই ধরনের বিষয়গুলো অবশ্যই সচেতন থাকবেন। অবশ্যই এই ভিডিওর আগে আপনারা শনি ভিডিওটা পেয়ে থাকবেন, অবশ্যই শনি ভিডিওটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর কমিউনিকেশান, লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলোতে আপনি ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে মন মানসিকতা আগে থেকে ডাউন না থাকলে ওভারঅল ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র একাদশে, কিছু মানসিক ইচ্ছা পূরণ, প্রাপ্তিযোগ হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগে ভালো ফল পাবেন। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত পেতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন কিছু ব্যক্তিদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। কোথাও অহেতুক ঘোরাঘুরি বেশি হতে পারে, তাই যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে ফোন করে এগুলো যাওয়ার চেষ্টা করুন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগে উত্তম ফল পাবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া লোন প্রাপ্তি, কোনো আর্থিক ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবু অনলাইন ফ্রড চক্রের কিছুটা প্রাদুর্ভাব থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অনলাইনে যে কোনো বিষয়ে চোখ কান খোলা রেখে এগোবেন। কর্মজীবন স্থিতিশীল, জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো আজকের দিনটা, এবং কিছু বিষয় আপনারা কিন্তু আর্থিক লাভ, উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন। আর এখানে অবশ্যই শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, কারোর সঙ্গে মিটিং, আলাপ আলোচনা, কোনো সভা সমিতি এগুলোতে আপনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সভা সমিতি ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো হতে পারে, এবং অবশ্যই সন্তান ভাবের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু দশমভাবে। কর্মজগতে কিছু উন্নতি যোগাযোগ থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব কিছুটা থাকতে পারে। কর্মক্ষেত্রে একটু হিসাবপত্র মেনটেন বা টাকা পয়সা লেনদেন আপনি করলে সে বিষয়টা অবশ্যই কিন্তু সচেতনভাবে থাকবেন। এখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি, ভুলচুকের প্রবণতা আছে। কথা একটু মেপে চুপে বলবেন, মিথ্যা কথা বলে মিথ্যা জালে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু ভাইভা এক্সাম, ইন্টারভিউ থাকলে খুব স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। অনলাইন ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো ফল পাবেন। আর এখানে খাওয়া দাওয়ার বিষয়ে একটু সচেতন থাকা দরকার। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, বক্তা যারা আছেন ভালো ফল পাবেন, তবে বাচালতা কিছু ক্ষেত্রে বাড়বে। প্রেমের ক্ষেত্রে দিনটা উত্তম, রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজন নিয়ে একটু সমস্যা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা অবশ্যই ভিডিওর আগে শনি ভিডিওটি যেটা পেয়েছেন, ভিডিওর আগে যদি পেয়ে থাকেন সেটা অবশ্যই দেখবেন। আর আমি এটুকু বলবো, সামাজিক জীবনের ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটগুলি মোটের ওপর ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফ্যামিলি লোকের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন।
কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু নবমভাবে। অষ্টম থেকে চন্দ্র নবমে সরার জন্য মানসিক হতাশা বা কোনো বিষয়ে ক্লেশ থাকলে সেটা কমবে, কিন্তু রাহু চন্দ্র যোগের জন্য মনে কিছুটা অস্থিরতা চঞ্চলতা থাকবেই। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, তবে সিলি মিস্টেক যে কোনো কাজ, ঘরোয়া কাজ, পড়াশোনা, ইন্টারভিউ সব ক্ষেত্রে কিছু বিষয় সিলি মিস্টেক হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সাধারণ কমিউনিকেশনগুলো ভালো হবে, কর্মযোগ শুভ থাকবে। তবে এটা মাথায় রাখবেন, কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ততা থাকতে পারে, যে কোনো নতুন কাজ শুরু বা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। অনলাইন কাজকর্ম, কেনাকাটি, সাধারণ কাজ, শখসাৎপূর্ণ কাজে ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফলের আওতাধীন আজকের দিনে হতে পারে। সরকারি কাজে উন্নতি অগ্রগতি এগুলো কিন্তু থাকতে পারে। মেডিকেল রিলেটেড কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর আমি এটুকু বলতে পারি, সাধারণভাবে সোশ্যাল বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এখানে পিতা, গুরুজন, ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে। রাহু চন্দ্রের যোগ থাকার জন্য এটা মাথায় রাখবেন। চমক চটকের ফাঁদে পা দেওয়ার প্রবণতা থাকবে, সেটা কোনো ব্যক্তি বিশেষের ওপর হতে পারে, কোনো কিছু দেখলেন, কেনাকাটি, খাওয়া দাওয়ায় হতে পারে, সেগুলো কিন্তু মাথায় রাখা অবশ্যই জরুরি। একটু খরচপ্রবণ দিন থাকবে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। অহেতুক ঘোরাঘুরি, ব্যস্ততা বাড়বে। আপনার কোনো কিছুতে অ্যাডিকশান থাকলে, আসক্তি থাকলে সেটা কোনো না কোনোভাবে ঊর্ধ্বগামী হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির অষ্টমভাবে। কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। মনের সিচুয়েশান সকালে একরকম, দুপুরে একরকম, বা হঠাৎ করে ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ধুম করে চেঞ্জ হচ্ছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। ঘুমের পরিমাণ কমতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে বুঝে শুনে এগোবেন। যৌথ কাজ একটু মানিয়ে চলা দরকার। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলো স্বাভাবিক ফল পেলেও কিছু ইলিগেল অ্যাক্টিভিটিস ইত্যাদি সূচনা থাকতে পারে। আর এখানে মায়ের হেলথের সমস্যা চলে খেয়াল রাখবেন। তাছাড়া হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। কর্মজীবন ভালো, ব্যক্তিগত কাজে অগ্রগতি থাকবে, কথা বেছে যারা খান ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, লেখালেখি ইত্যাদি কাজকর্মগুলো, হাতের কোনো ধরনের টাইপিং ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। বৈদেশিক ব্যবসায় কিছু লাভ, কিছু চেঞ্জ হতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানগুলো জেনারেল ক্ষেত্রে ভালো যাবে। কিছু বিষয়ে একটু মনে হয় সময় অপচয় হওয়ার সম্ভাবনা আছে। টাইম ম্যানেজমেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে কর্ম ব্যবসার ক্ষেত্রে আলাদা কোনো সমস্যা নেই, তবে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। যৌথ কাজগুলো যেরকম বললাম একটু মানিয়ে চলবেন। আদারওয়াইজ আজকের দিনটায় আমি এটা মনে করি যে কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই কোনো মামলা, মোকদ্দমা, শুনানি ইত্যাদি থাকলে বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র রাহু যোগ। পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলার পরামর্শ দেবো, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তবে লাইফ পার্টনার যে কথা শুনে চললে আপনার জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু উন্নতি, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসায় কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা আছে। কর্মজীবন স্থিতিশীল থাকবে। এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন এগুলো ভালো হবে। বুধের যেহেতু ট্রানজিট আসন্ন, স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্ম এগুলোতে কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। লাইফ পার্টনারের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। আর এখানে আমি এটুকু বলবো, ইনভেস্টমেন্ট ভালো হবে, তবে লোভ প্রলোভন আজকের দিনে করবেন না। ফাটকা লাভের যোগ আছে, কিন্তু অবশ্যই সেই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। ভুল খাতে ইনভেস্ট বা ইত্যাদি এগুলো কিন্তু সমস্যার কারণ হতে পারে। জেনারেলি আজকের দিনে আমি বলবো আবেগ বেশি তাড়িত হবেন। সোশ্যাল ফেম আজকের দিনে ভালো যাবে। মাস কমিউনিকেশন ভালো যাবে, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কেনাকাটি, শখসাৎপূর্ণ কাজ করতেই পারেন, সেখানে সমস্যা নেই। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগে কোনো সমস্যা নেই, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। চন্দ্র রাহু যোগ, এটা মাথায় রাখতে হবে। কোনো ফিনান্সিয়াল কাগজপত্রের সাইনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কোনো ইচ্ছা লোভে না পরিণত হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য এসপেক্টে ভালো যাবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে চন্দ্র এখানে কিন্তু কিছু বিষয়ে কারোর সঙ্গে মতের অমিল ঘটাতে পারে, এটা খেয়াল রাখবেন। রিগার্ডিং কর্মক্ষেত্রে এবং মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে এটা হতে পারে। কম্পিটিটিভ জায়গায় মধ্যম প্রকৃতির ফল পাবেন। কিছু শত্রুতা বা আগে থেকে সমস্যা থাকলে সেটা মাথার ভেতর ঘুরপাক খাবে। অহেতুক ঝঞ্ঝট, বিবাদ, অশান্তি আপনার মনকে আকর্ষণ করবে এবং কিছু পরিস্থিতি এইভাবে তৈরি হবে, সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করা যেতে পারে। সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণ
কাজ করতেই পারেন, সেখানে অসুবিধা নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো থাকবে। আর এখানে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন, উচ্চশিক্ষা জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। আর আমি এটুকু বলবো, মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা উচিত হবে। আর এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশান থাকলেও জেনারেলি আপনি ভালো ফল পাবেন। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু মোটের উপর বজায় থাকবে। আর এখানে আমি এটুকু বলবো যে চলতি রোগভোগ, সিজনাল ডিজিজ বা আপনার কোনো এই মুহূর্তে হেলথের সমস্যা থাকলে সেই জায়গাটা একটু ভোগাতে পারে, এই বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকা দরকার। আদারওয়াইজ আজকে ট্রানজিটে অন্যান্য সমস্যাগুলো নেই। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরীক্ষাটা দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে এবং রাহু পঞ্চমে, অবশ্যই চন্দ্র রাহু যোগের একটা কম্বিনেশন, বৃহস্পতি শনি কম্বিনেশন। পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অতিরিক্ত আবেগ, কিছুটা অতিরিক্ত একটু মানসিক প্রভাব এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশি থাকবে। এবং আজকের দিনটা অবশ্যই মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। সন্তানের অবশ্যই কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, সন্তানের ফিউচার এগুলো নিয়ে আজকের দিনে এগোনো যেতেই পারে। জেনারেল কর্মভাব ভালো যাবে, কর্মক্ষেত্রে অবশ্যই পজিটিভ ফল পাবেন। এবং আজকের দিনটা এটুকু বলবো যে অবশ্যই ভাগ্য এবং রাহু যেহেতু কানেকশান, কোনো কাজ করতে গিয়ে একটু বাড়তি দৌড়ঝাঁপ, বাড়তি ঘোরাঘুরি, কোথাও যেতে হলো, দৌড়তে হলো, এই ধরনের বিষয়গুলো হতেই পারে। এটা খেয়াল রাখবেন, হাতে সময় নিয়ে সব কাজ করতে বেরোবেন। অবশ্যই এখানে আপনার সামগ্রিক বিকাশ ভালো হবে, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু দুবারার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আনমনা ভাব থাকবে, চন্দ্ররাহু যোগ না থাকলে ফাটকার ক্ষেত্রে কিছু লাভ, কিছু উন্নতি, কিছু যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর সন্তানের পরামর্শ, মতকে এগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই শনি ভিডিওটার আগে পরে পাবেন, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের চতুর্থভাবে। মনের অধিপতি বা মনের কারগ্রহ চন্দ্র, এবং অবশ্যই মনের অধিপতি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে, পরবর্তী সময় শনি নক্ষত্রে। তো দেখুন, মনে কিন্তু বিভিন্ন রকম চঞ্চলতা, বিভিন্ন রকম চিন্তা, যা বিষয়ে আপনাকে বর্তমানে বা যে বিষয়ে বর্তমানে আপনাকে কিন্তু চিন্তিত করে রেখেছে, সেগুলো মনের ভেতর ঘুরপাক খাবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, পারিবারিক অসুস্থতা থাকলে কারোর খেয়াল রাখবেন। বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস, বোর্ড এগুলো করা যেতে পারে। গৃহ পরিবর্তনের যে হরস্কোপে আছে, যারা ভাড়া বাড়ি ইত্যাদি কিছু খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো শুভ ফল আজকের দিনে আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পড়াশোনা ভালো গেলেও স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। সিভিল মামলা চললে তার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। কর্মভাবে যেহেতু চন্দ্ররাহুর দৃষ্টি, কাজের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ মন থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে যে কোনো আপনার সোশ্যাল ওয়ার্ক, সেবামূলক কাজ, কোনো ধরনের সফিস্টিকেটেড কাজ, সফটওয়্যার, আইটি, মেডিকেল রিলেটেড কোনো কাজকর্মে আপনি কিন্তু যথেষ্ট অগ্রগতি পেতে পারেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, ওয়ার্ক ফ্রম হোম এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে গৃহশান্তির কিছু জায়গায় অভাববোধ রয়েছে, এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে একটু লক্ষ্য করতে পারেন। দাম্পত্য বিষয়ে আলাদা কোনো সমস্যা না থাকলেও গৃহশান্তির অভাববোধ রয়েছে। বুধের যেহেতু ট্রানজিট আসন্ন, তো এখানে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কোনো পরিবর্তনমূলক কোনো চেঞ্জ, কিছু সিচুয়েশান পরিবর্তন হচ্ছে, এইরকম ধরনের বার্তা আজকের দিনে কিন্তু কোনো ক্ষেত্রে আসতে পারে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সন্তান, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে মোটের উপর ভালো ফল পাবেন। বেশি চিন্তা করলে আজকের দিনে কিন্তু চিন্তার জাল আপনাকে কিন্তু জড়িয়ে ফেলতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কারোর পরামর্শে, ফ্যামিলির পরামর্শে বিষয়ত কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন। শনি ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি তৃতীয়ভাবে। সাধারণ যোগাযোগ তো ভালো হবে, কিন্তু অনলাইনের কাজে একটু চোখ কান খোলা রাখবেন। কিছু বিষয় অনলাইন ফ্রড চক্র ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। ব্যবসা এবং ক্ষেত্রে আমি মনে করি কিছু বৃদ্ধিযোগ থাকবে, কিন্তু তাও আপনার মনে কিছু ব্যবসা নিয়ে চিন্তা রয়ে যাবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে লাভ, টার্নওভার এগুলো ভালো হবে, কাস্টমার রোটেশন এগুলো ভালো হবে। অনলাইন টার্গেট ভিত্তিক কাজ, সোশ্যাল মিডিয়া কাজকর্ম করলে ভালো ফল পাবেন। পড়াশোনা মোটের ওপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করা যেতেই পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একমাত্র চন্দ্রাহু যোগ থাকলে সেখানে স্থিতির জায়গায় কিছুটা চঞ্চলতা, ছটপটে ভাব বা কোনো সমস্যা, কোনো প্রবলেম বা কোনো বিষয় নিয়ে আগে দ্বন্দ্ব চলেছে, সেই বিষয়গুলো জেনারেলি ইস্যু হতে পারে। বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। আর এখানে এটুকু বলবো
যে কোথাও যাত্রা করার থাকলে সব কিছু নিয়েছেন কিনা, কোথাও ফিরে আসছেন কোথাও থেকে সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, তো এগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু খেয়াল রাখা দরকার, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমি এটুকু বলবো, সাধারণভাবে আজকের দিনে কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ, কোনো জিনিসপত্র সেল আউট করা, এগুলো ক্ষেত্রে ভালো। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি থেকে চন্দ্র রাশির দ্বিতীয়, গতদিন যে সিচুয়েশনগুলো কেটেছিল আজকে অনেকটা আলাদা কাটবে, আবেগ অনুভূতি থাকবে, কিন্তু গতদিনের থেকে সিচুয়েশন অনেকটা আলাদা থাকবে। খরচ উল্টোপাল্টা হতে পারে, খেয়াল রাখবেন। সেভিংস ফান্ডিংগুলো করার ক্ষেত্রে, কোনো কাগজপত্রে সই সাবুত, সাইন, ডিল এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি ভালো ফল পাবে, নতুন কর্মে যোগাযোগ হরস্কোপে থাকবে। তবে যাদের কাজ টাকা পয়সা হ্যান্ডেল করা বা কোনো স্পিচ দেওয়া বা কোনো বিষয়ে লেখালেখি বা টাইপ করা, তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। জেনারেলি ইন্টারভিউতে লাভ হতে পারে, ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে। বুধের ট্রানজিট যেহেতু আসন্ন পর্যায়ে আছে, প্রেমের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে আজকের দিনটা এগোবেন। নতুন প্রেমে যোগাযোগে তবে অসুবিধা নেই। চলতি প্রেমের মধ্যে সমস্যা বিবাদ থাকলে সেগুলো কিন্তু একটু মিটমাটের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কর্মযোগ ভালো, জেনারেলি আজকের দিনটা ইন্টারভিউ ইত্যাদি ফেস করা যেতে পারে। তবে চন্দ্ররাহু যোগ, শত্রুতা নিয়ে কিছু চিন্তা থাকবে। ফ্যামিলির লোকেদের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো অগ্রগতির জায়গায় থাকবে। আর এখানে এটুকু বলতে পারি, আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা উচিত হবে। কথা বলার ক্ষেত্রে অবশ্যই খুব ভেবেচিন্তে বলবেন, বাচালতা বাড়তে পারে, মুখ ফসকে কিছু ব্যক্তিগত কথা বলে ফেলতে পারেন, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর ব্যবসাপত্রের ক্ষেত্রে এমনি ভালো আজকের দিনটা, খালি খুচরো লেনদেনের বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর শনি ভিডিওটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, ভিডিওর আগে পরে পাবেন, অবশ্যই দেখে নেবেন। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতে প্রবেশ করছে এবং রাশিতে চন্দ্ররাহু যোগ, শনির বক্রতার সময়ের অপেক্ষা বুধের ট্রানজিট আসন্ন। ফলত মীনের ক্ষেত্রে এই সময় কেরিয়ার রিলেটেড কিছু বিষয় সুইচ হতে পারে, মনে আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে, ছোটোখাটো বিষয় মনে অস্থিরতা, চিন্তা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ, কিন্তু রাহু কী করবে, প্রেমের ক্ষেত্রে কিছুটা আপনাকে চিন্তিত করে তুলবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহের কানেকশান রয়েছে এবং অবশ্যই এই সময় কিন্তু কাউকে কোনো প্রেম থেকে বিয়ের প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আগামী দিন থেকে তো ভালো ফল অবশ্যই পাবেন। কর্মযোগ এমনি স্থিতিশীল, কিন্তু আনমনাভাব, কনসেন্ট্রেশনের অভাব, সিলি মিস্টেক, এগুলো কিন্তু নিত্য দৈনন্দিন কিছু ঘটনা হতে পারে। আর এখানে এটুকু বলবো, কারোর সঙ্গে যোগাযোগ করতে হলে একটু সময় মাফিক করার চেষ্টা করুন। সর্দি কাশির ধার থাকলে এগুলো বাড়তে পারে। মানসিক সমস্যা, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, পেটের গোলমাল হালকা, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অবশ্যই আজকের দিনটায় পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষা ভালো হবে, মেডিকেল রিলেটেড কাজ, মেডিকেল রিলেটেড কর্মগুলো কিন্তু ভালো হবে, জনসংযোগমূলক কাজে উন্নতি, অগ্রগতি, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের মতকে গুরুত্ব দেবেন। ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করলেও জেনারেল ব্যবসায় কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।